ধ্বংসের মুখে হাইলাকান্দির একটি গুরুত্বপূর্ণ জল প্রকল্প। জেলার মনাচড়া গুদামঘাট অঞ্চলের অন্যতম জল প্রকল্প গ্রেটার বাওয়ারঘাট মাল্টি ভিলেজ স্কিমের দুর্দশা। 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জল সরবরাহ প্রকল্পের মাধ্যমে আশপাশের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 50টি গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল। শুরুতে প্রকল্পটি কার্যকর থাকলেও 3 বছর আগে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ার পর থেকে এটি সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে। ফলে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা। হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন দেখুন। মাত্র 1.5 লক্ষ টাকার একটি ট্রান্সফরমারের জন্য বিকল একটি মেগা প্রকল্প। আমি যেখানে উপস্থিত রয়েছি এটা নিশ্চিন্তপুর পার্ট 2 অঞ্চলের বাওয়ারঘাট মাল্টি ভিলেজ যেটা পানীয় জলের প্রকল্প, সেই প্রকল্পে আমি বর্তমানে রয়েছি। আমি পরিবেশ দেখানোর চেষ্টা করব। যেখানে রয়েছে ঠিক সামনে রয়েছে সেই মাল্টি ভিলেজ স্কিমের বিভিন্ন প্রকল্প যেটা আছে, সেই প্রকল্পের বিভিন্ন ইউনিট আছে। এই বিল্ডিংটা জল শোধন করার জন্য বিভিন্ন ইউনিট বানানো হয়েছে, কিন্তু 12 কোটি টাকার এই প্রকল্প থাকলেও মাত্র 1.5 লক্ষ টাকার একটি ট্রান্সফরমার খারাপ হওয়ার জন্য 3 বছর থেকে বন্ধ রয়েছে এই প্রকল্পটি। যারা কথা ছিল এই যে মাল্টি ভিলেজ স্কিমটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তো 5টি গ্রাম কাভারেজ করবে। 5টা গ্রামের যে গ্রামবাসীরা রয়েছে তারা শুদ্ধ পানীয় জল পান করবেন। তার জন্য পরিকল্পনাবশত এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল, কিন্তু 3 বছর আগে এই ট্রান্সফরমারটি বিকল হওয়ার জন্য পুরাপুরি এই প্রকল্পটি বন্ধ হয়ে আছে। আমার সঙ্গে এখানে স্থানীয় একজন আছে, ওনার কাছে জানতে চাইব যে কবে থেকে এই প্রকল্পটি বন্ধ হয়েছে এবং কিভাবে হয়েছে। দাদা, এই প্রকল্পটি কবে বন্ধ হয়েছে? এই যে বন্ধ হয়েছে 3 বছর হয়ে গেছে। 3 বছরতে একটা রাত্রে আগুন উঠছে, উঠে দুমাটা বাড়ি বন্ধ করাইছে সিবিটি খাটাইয়া তারা কোনো বাদে লাইন খাটাই আমি বন্ধ করে আসছে। ওর তারা পিটিশন দিতে কোনো জায়গার বাকি আছে না। আর এর বাদে আমরা জল লাগে মানছি আমরা রাখার কারণ বিভাগে আপনারা জানাইছেন? আমরা জানাইছি। বিভাগে কোনো লইছে না, কোনো জল হয়েছে না। ধন্যবাদ। দেখা গেছে যে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, বিভাগীয় যারা আধিকারিক আছে তাদেরকে আর কি প্রেরণ হয়েছিল 3 বছর থেকে এই যেটা ট্রান্সফরমার আছে বিকল আছে, কিন্তু এখন পর্যন্ত 3 বছর পার হওয়ার পর্যন্তও আর কি এখন পর্যন্ত ট্রান্সফরমারটি পরিবর্তন করা হয়নি বা নতুন ট্রান্সফরমার এখানে দেওয়া হয়নি। যার দরুন একদম আশেপাশে যেগুলি 5টি গ্রাম রয়েছে বা গ্রামবাসীরা রয়েছে তাদের বাধ্য হয়ে নোংরা পানীয় জল পান করতে হচ্ছে। আমি দেখালাম হাইলাকান্দির এই নিশ্চিন্তপুর পার্ট 2 টাকা বাওয়ারঘাট মাল্টি ভিলেজ স্কিমের দুরবস্থা। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, NKTV বাংলা।